প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, ফাংশনের ডোমেন নির্ণয় করতে কি তোমরা ভয় পাও? কোনো সমস্যা নেই। আজকের এই ক্লাসে তোমাদেরকে আমরা ফাংশনের ডোমেন নির্ণয় শিখিয়ে দেব, যা নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। চলো আজকে দেখি ফাংশনের ডোমেন কীভাবে নির্ণয় করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ফাংশন দেওয়া আছে, যা f(x = 2x + 1 / 3x - 1). এই ফাংশনটির ডোমেন নির্ণয় করতে হবে আমাদেরকে। এবারে আমরা এই ফাংশনটির ডোমেন নির্ণয় করতে যাচ্ছি। ফাংশনটির ডোমেন সম্পর্কে আগে আমাদের জানতে হবে। ডোমেন মানে হচ্ছে কোন একটি ফাংশনের x এর মানের একটি শর্ত, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ফাংশনটি x এর কোন কোন মানের জন্য সংজ্ঞায়িত হবে। তাই আমরা লিখেছি f(x) ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি, এখানে দেখতে পাচ্ছি আমরা ফাংশনটি ভগ্নাংশ টাইপের। আমরা জানি কোনো ভগ্নাংশের নিচের মানটি কখনো শূন্য হয় না, শূন্য হলে এটি সংজ্ঞায়িত হবে না। তাই আমরা লিখতে পারি যে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি নিচে যে হর আছে অর্থাৎ 3x - 1 এটি যদি ≠ 0 হয়। এটা ≠ 0 হলে আমরা পাই 3x ≠ 1 আর x ≠ 1/3। তার মানে আমরা বুঝতে পারছি যে x এর মান 1/3 এর সমান না হলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাহলে এর ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা থেকে এই 1/3 মানটি বাদ যাবে সেট আকারে, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট থেকে আমরা 1/3 এই সেটটিকে বাদ দিব। তাহলে আমরা এই ফাংশনটির ডোমেন পেয়ে যাব। এভাবে ভগ্নাংশ টাইপের ফাংশনের ডোমেন নির্ণয় করতে হয়। এবারে আমরা তোমাদের জন্য একটি ফাংশন দিয়ে দিয়েছি, f(x = 5x - 2 / 4x + 1). এই ফাংশনটির ডোমেন নির্ণয় করে তোমরা উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। এরকম আরও ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করো। ধন্যবাদ সকলকে।